একজন অপারেটর সারাদিন কাজ করছে, সুপারভাইজার টার্গেট দিচ্ছে, আয় এফিসিয়েন্সি হিসাব করছে, তবু প্রোডাক্টিভিটি কেন বাড়ছে না? আরো একটি প্রশ্ন, একজন স্কিল অপারেটর থাকা সত্ত্বেও কেন একটি লাইন বারবার টার্গেট মিস করছে? আর কেন অনেক ফ্যাক্টরিতে মেশিন আছে, টেকনোলজি আছে, মানুষ আছে, কিন্তু এক্সপেক্টেড প্রোডাক্টিভিটি নেই? আসল সমস্যা কি অপারেটর, নাকি আমাদের লিডারশিপ অথবা স্কিল সিস্টেম এবং প্রোডাকশন প্রসেসের মধ্যেই সীমাবদ্ধ বা সমস্যা লুকিয়ে আছে? আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে এর তিনটি বড় চ্যালেঞ্জ নিয়ে কথা বলবো: লো প্রোডাক্টিভিটি, লিডারশিপ উইকনেস, মাল্টি স্কিল অপারেটর ক্রাইসিস। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এগুলো থেকে বের হওয়ার বাস্তব সম্মত রোডম্যাপ কি হতে পারে? Welcome to Garment's Excellence with Aziz. ধন্যবাদ বন্ধুরা, আমি আব্দুল আজিজ। আমন্ত্রণ জানাচ্ছি গার্মেন্টস এক্সেলেন্স উইথ আজিজ চ্যানেলে। বাংলাদেশের আরএমজি ইন্ডাস্ট্রি দীর্ঘদিন ধরে এক্সপোর্ট ও এমপ্লয়মেন্টের অন্যতম প্রধান ভিত্তি, কিন্তু এখন কম্পিটিশন পরিবর্তন হচ্ছে। বায়ার চাইছে বেটার কোয়ালিটি, ফাস্টার ডেলিভারি, লো কস্ট অ্যান্ড সাস্টেনেবিলিটি অ্যান্ড টেকনোলজি অ্যাডাপশন। তাই শুধু লো প্রোডাক্টিভিটি কস্ট দিয়ে ভবিষ্যতে কম্পিটিশনে টিকে থাকা সম্ভব নয়। কিন্তু প্রোডাক্টিভিটি বাড়াতে হলে প্রথমে বুঝতে হবে প্রোডাক্টিভিটি কম হওয়ার আসল কারণ কি। প্রবলেম ওয়ান, যে লো প্রোডাক্টিভিটি। আমরা অনেক সময় প্রোডাক্টিভিটির সমস্যা দেখলেই বলে অপারেটর স্লো, কিন্তু প্রোডাক্টিভিটি কখনো অপারেটর আর স্পিডের ফল নয়। একটি প্রোডাকশন লাইনের প্রোডাক্টিভিটি নির্ভর করে অপারেটর, সুপারভাইজার, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, কোয়ালিটি মেনটেন্যান্স, প্ল্যানিং, ম্যানেজমেন্ট, সবার উপরে। সো ধরুন একটি অপারেটর তার অপারেশন ভালোভাবে করছে, কিন্তু মেশিন বারবার ব্রেক দিচ্ছে, ম্যাটেরিয়াল দেরিতে আসছে, লাইন ব্যালেন্সিং ঠিক নেই, কোয়ালিটি ডিফেক্ট হচ্ছে, রিওয়ার্ক হচ্ছে, সুপারভাইজার সমস্যার রুট কজ খুঁজে বের করতে পারছে না। তাহলে শুধু অপারেটরের স্পিড বাড়িয়ে কি প্রোডাক্টিভিটি বাড়ানো সম্ভব? অ্যাবসোলিউটলি নট। তাই প্রোডাক্টিভিটিকে দেখতে হবে একটি সিস্টেম প্রবলেম হিসাবে। লিডারশিপ উইকনেস। এখন আসি আমরা দ্বিতীয় যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো লিডারশিপ। একজন সুপারভাইজারকে কাজ কি শুধু টার্গেট দেওয়া? না, কখনো এটা হতে পারে না। একজন মডার্ন সুপারভাইজার হতে হবে লিডার, কোচ, প্রবলেম সলভার অ্যান্ড কমিউনিকেটর। একটি নেগেটিভ সাইকেল চিন্তা করুন: টার্গেট মিস, প্রেশার, অপারেটর ব্লেম, কোয়ালিটি প্রবলেম, রিওয়ার্ক, এফিসিয়েন্সি ডাউন, মোর প্রেশার। এখন এই সাইকেল চলতে থাকলে প্রোডাক্টিভিটি কখনোই সাস্টেনেবল হবে না। এর পরিবর্তে লিডারশিপের সাইকেল হওয়া উচিত: প্রবলেম, তার রুট কজ বের করার পরে কোচিং, মানে তাদেরকে মোটিভেশন করতে হবে, তারপর কারেক্টিভ অ্যাকশন নিতে হবে, মেজারমেন্ট করতে হবে যে আসলে প্রবলেমটা কি ধরনের বা কতটুকু পরিবর্তী, তারপরে ইমপ্রুভমেন্ট করতে হবে। কে ভুল করছে নয়, আসলে প্রশ্ন হবে কেন ভুল হয়েছে। মাইন্ডসেট চেঞ্জ। এখানে আসি লিডারশিপের মাইন্ডসেট। একজন উইক লিডার বলবে এটা অপারেটরের কারণে, অপারেটর পারে না। একজন গ্রোথ মাইন্ডসেট লিডার বলবে সে এখনো পারেনি, তাকে কিভাবে শেখানো যায় বা তার কাছ থেকে কিভাবে ভালো আউটপুটটা আনা যায়। যদি আপনি একটা লাইনের সম্পর্কে চিন্তা করেন, একজন স্ট্রঙ্গার লিডার সব সময় বলবে লাইনের বটলনেক প্রবলেমটা কোথায়, আর উইক লিডার যারা আছেন তারা বলবেন যে অপারেটর কেয়ারলেস। এ ধরনের অনেক কিছু হয়, যেমন কেন একই ডিফেক্ট বারবার হচ্ছে। একটি ছোট পরিবর্তন এই লিডারশিপের বড় পরিবর্তন। ব্লেম কালচার থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এবং লার্নিং কালচারে আমাদেরকে ঢুকতে হবে। থার্ড প্রবলেম যেটা, মাল্টি স্কিল অপারেটর। এবার আসি তৃতীয় চ্যালেঞ্জে, মাল্টি স্কিল অপারেটর অভাব। হ্যাঁ, আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে মাল্টি স্কিল অপারেটর খুবই কম। ট্রেডিশনাল প্রোডাকশন সিস্টেমে একজন অপারেটর একটি অপারেশন জানলেই শুধু কাজ হবে না, হয়ে যায়। কিন্তু মডার্ন অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং সিস্টেম, এই প্রোডাক্টিভিটি ভ্যারিয়েটি বাড়ছে, অর্ডার কোয়ান্টিটি পরিবর্তন হচ্ছে, স্টাইল দ্রুত পরিবর্তন হচ্ছে। তাই আমাদের দরকার ওয়ান অপারেটর মাল্টিপল স্কিল। এখন একজন লিডার শুধু জানবেন যে
একজন একটা অপারেটর হলেই হবে না, তাকে আরো সিমিলার কিছু অপারেশন করতে হবে। সো একজন অপারেটরের জানা দরকার লক, স্টিচ, ওভারলক, ল্যাব বা আরো কিছু অপারেশন। যদি সে এই অপারেশন গুলো ক্লিয়ারলি না জানে, তাহলে তাকে একটা অপারেশন করাতে হবে। তাই আমাদের মাল্টি স্কিল অপারেটর বাড়াতে হবে। সো এর জন্য একটি পরিষ্কার আমাদের দরকার ডিজিটাল স্কিল ম্যাট্রিক্স। কে কোন মেশিন পারে, কোন অপারেটর পারে, কোন অপারেটর কোন অপারেশন পারে, কোন লেভেলে পারে, তাকে স্কিল শেখানো কেন দরকার। ম্যানেজমেন্টের কাছে যদি এই ডাটা না থাকে, তাহলে সে কখনোই এই লাইন ব্যালেন্সিং করতে পারবে না। টেকনোলজি, স্মার্ট স্কিল ডেভেলপমেন্ট। এখন প্রশ্ন হলো যে টেকনোলজি কিভাবে এই সমস্যার সমাধান করতে পারে। ডিজিটাল ওয়ার্ক ইনস্ট্রাকশনে অপারেশনের পাশে কিউআর কোড থাকবে, কোন অপারেটর কোন অপারেশন জানে। তো কোনো মাল ইনপুট দেওয়ার আগে ওই চার্ট অনুযায়ী ওই আইটেমের জন্য বা ওই স্টাইলের জন্য কি কতজন অপারেটর সেট করবেন, তিনি ওই ডিজিটাল স্কিল ম্যাট্রিক্স দেখে সেট করতে পারবেন। কিন্তু আমাদের ফ্যাক্টরিগুলোতে এখন সচরাচর কি হয়, আমরা দেখি যে অপারেশন একটা অপারেটর বসায় দিলাম, সে এটা তো পারতেছে না, তার ভুল হচ্ছে, এ হচ্ছে, তারপরে আমরা তাকে চেঞ্জ করে আবার দেই, ওকে আবার মানে যদি হ্যাবিচুয়েট করতে করতে আমাদের প্রোডাকশন লিড টাইমে শেষ হয়ে যায়। সো এটার কারণে আমাদের কাঙ্ক্ষিত প্রোডাকশন আসছে না। তারপরে এআই। এবার আসি অ্যাডভান্স টেকনোলজিতে। ইন্টারনেট নেটওয়ার্কের মাধ্যমে মেশিনের কাজ বা তথ্য স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহ করে রিয়েল টাইম মনিটর করা হয়। মেশিন থেকে রিয়েল টাইম ডেটা নেওয়া যেতে পারে, রানিং টাইম, আইডল টাইম, ডাউন টাইম, আউটপুট, মেশিন ফল্ট। ড্যাশবোর্ড দেখে সুপারভাইজার বুঝতে পারবেন কোন লাইন কোথায় আটকে আছে। আর কোয়ালিটির ক্ষেত্রে আসতে পারে এআই, কম্পিউটার ভিজন প্লাস কম্পিউটার ভিজন। ক্যামেরা একটি ডিফেক্ট ডিটেক্ট করলো, সিস্টেম অ্যালার্ট দিল, কোয়ালিটি সঙ্গে সঙ্গে অ্যাকশন নিল। সো এটাই হলো অ্যাডভান্স টেকনোলজি মাধ্যমে আমরা এই সমস্যাগুলো চিহ্নিত করতে পারি বা কোনো অপারেশনের রিয়েল টাইম দিতে পারি। স্কিল একাডেমি। কিন্তু টেকনোলজি থাকলেই হবে না, আমাদের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট করতে হবে লোকের মানে ম্যান পাওয়ারের উপরে। বড় ফ্যাক্টরিগুলোতে তৈরি করা যেতে পারে ফ্যাক্টরি স্কিল একাডেমি। এখানে থাকবে ট্রেনিং, মেশিন, ডিফেক্ট স্যাম্পল, অপারেশন ভিডিওস, ডিজিটাল স্কিল ম্যাট্রিক্স, কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট। আর ইন্টারনাল ট্রেনারে থাকবে অপারেশন ক্যারিয়ার পথ পরিষ্কার করতে হবে। লেভেল 1 থাকবে বিগিনার, লেভেল 2 থাকবে বেসিক অপারেটর, লেভেল 3 থাকবে স্কিল অপারেটর, লেভেল 4 থাকবে মাল্টি স্কিল অপারেটর, ট্রেনার, লেভেল 5 থাকবে ট্রেনার, টিম লিডার। এখন আমরা আগের যে সিস্টেমে দেখা যাচ্ছে যে অপারেটরদেরকে আমরা এ বি সি ডি ক্যাটাগরিতে করি। আসলে একজন অপারেটর ভালো একটা অপারেশন করতে পারলে তাকে স্কিল অপারেটর বলে। আসলে এভাবে এটা কোনো সিস্টেম নয়। একটা অপারেটর একটা অপারেশন জানলেই সে অপারেটর স্কিল অপারেটর হবে এমনটা ভাবার কোনো অবকাশ নেই। মান্থ অ্যাকশন প্ল্যান। এখন 12 মান্থ অ্যাকশন প্ল্যান কি হবে, তাহলে বাস্তবে ফ্যাক্টরিগুলো কিভাবে শুরু করবে। প্রথম 3 মান্থ অপারেশন স্কিল ম্যাপিং করুন, সুপারভাইজার কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট করুন, টপ 10 প্রোডাক্টিভিটি লেস আইডেন্টিফাই করুন, স্কিল ম্যাট্রিক্স তৈরি করুন, লিডারশিপ ট্রেনিং করুন। এভাবে আমরা ইমপ্রুভমেন্ট করতে পারি। সো বাংলাদেশের আরএনজি ফ্যাক্টরিগুলোতে প্রোডাক্টিভিটি ইমপ্রুভমেন্টের ফর্মুলা আমি একদম সংক্ষেপে এটা বলবো: মাইন্ডসেট, লিডারশিপ, স্কিল অ্যান্ড টেকনোলজি ইকুয়াল টু প্রোডাক্টিভিটি। মনে রাখবেন, টেকনোলজি উইদাউট স্কিল উইল আন্ডার পারফর্ম, স্কিল উইদাউট লিডারশিপ উইল বি আন্ডার ইউটিলাইজড, আর লিডারশিপ উইদাউট দ্য রাইট সিস্টেম উইল নট সাস্টেইন ইমপ্রুভমেন্ট। তাই আমাদের পরিবর্তন করতে হবে পুরো সিস্টেমকে। বাংলাদেশের আরএমজির ভবিষ্যৎ শুধু কম খরচে পোশাক তৈরি করার মধ্যেই নেই, ভবিষ্যৎ হলো কম অপচয়, দক্ষ মানুষ, স্মার্ট টেকনোলজি, হায়ার প্রোডাক্টিভিটি। তাই আমাদের প্রশ্ন হওয়া উচিত, অপারেটর কেন পারে না, বরং প্রশ্ন হওয়া উচিত আমাদের সিস্টেমকে অপারেটরকে পারার সুযোগ দিচ্ছে। মনে রাখবেন, ডোন্ট জাস্ট ইনক্রিজ দ্য টার্গেট, বিল্ড দ্য সিস্টেম দ্যাট ক্যান অ্যাচিভ দ্য টার্গেট। ধন্যবাদ।
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না। আশা করি পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।